টাঙ্গাইলে মির্জাপুরের নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতিবকে ৩ যুগ ইমামতি শেষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ইমামকে এককালীন পেনশন হিসেবে দেওয়া হয়েছে ৯ লক্ষ টাকা। মঙ্গলবার উপজেলার ওয়াশী ইউনিয়নের নতুন কহেলা এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই সংবর্ধনা আয়োজন করা হয়। জানা যায়, ১৯৯১ সালে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান নতুন কহেলা জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ৩৪ বছর ইমামতি করেন তিনি। গ্রামের প্রতিটি মানুষের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক। প্রায় ২,০০০ শিক্ষার্থীকে তিনি কোরআন শিখিয়েছেন। তার শেষ বয়সে এলাকাবাসীর ইমামকে সম্মানিত করতে সজ্জিত ঘোড়ার গাড়ি টমটমে করে বিদায় দিয়েছেন। এছাড়া ঘোড়ার গাড়ি বহরে বিদায় সফর সঙ্গী হয়েছেন অর্ধশতাধিক মোটরসাইকেল। গ্রামবাসীরা হাত নেড়ে ইমামের কর্মজীবনের শেষ বিদায় জানান। ১৯৯১ সালে যুবক বয়সে ৬০০ টাকা বেতন পাওয়া ইমামের বিদায়কালে বেতন হয় ৭০,৫০০ টাকা। এই ইমাম মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত কুরবান আলী ছেলে মাওলানা মোহাম্মদ শাহজাহান খান। তিনি ঢাকার লালবাগের একটি স্বনামধন্য মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। পরে তিনি এই মসজিদে ইমাম হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেধা ও যোগ্যতা অনুযায়ী সে সময়ে ৬০০ টাকা বেতনে ধার্য করা হয়। দীর্ঘ ৩৪ বছরের ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন। ফলে তার বিদায় বেলায় এককালীন পেনশন দেওয়া হয়েছে ৯,৩০,০০০ টাকা। ২০২৪ সালে গ্রামের পক্ষ থেকে এই ইমামকে ওমরা হজে পাঠানো হয়। এছাড়াও গ্রামের মানুষ নানা ধরনের উপহার দিয়ে বিদায় জানান। তারা বিদায় সফর সঙ্গী হিসেবে ছিলেন গ্রামের প্রায় ৩ শতাধিক মানুষ। ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসেন তারা। এমন বিদায় জানাতে পেরে খুশি স্থানীয় গ্রামবাসীরা। এমন ব্যতিক্রমী বিদায়ে এলাকাবাসীর ভালোবাসার কাছে আবেগপ্লুত হয়ে কেঁদে কৃতজ্ঞতা জানান এই ইমাম। মসজিদ কমিটির সভাপতি বলেন, এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ইমামের পরবর্তী জীবন ভালো কাটতে সরকারি চাকরির মতো পেনশন দেওয়া হয়েছে।